এই দিক দিয়ে একটি ট্রেন আসছিল আর এই দিক দিয়ে আরেকটি ট্রেন আসছিল। দুটি ট্রেনের পরস্পরের সংঘর্ষণের ফলেই ভারতবর্ষের ইতিহাসে সেই ভয়ঙ্কর সেই ট্রেন অ্যাক্সিডেন্টটি ঘটে। এই যে এগুলো কিন্তু সমস্ত সেই মৃত যাত্রীদেরই কিন্তু কাপড় চোপড় পরে রয়েছে। এখানে কিন্তু আরো কিছু মৃত যাত্রী এই যে বস্ত্র পরে রয়েছে। ভেতরে কার পায়ের আওয়াজ পাচ্ছি, ভেতরে কার পায়ের আওয়াজ পাচ্ছি। আমরা ওইসব জায়গায় মেয়ে ছেলেরা কেউ যায় না। দিয়ে দেখছে একজনের তো ভিতরে বগিতে ছিল, তাদের অবস্থা খুবই খারাপ। কি হলো তোর? সিটগুলো একটা পচা পোড়া গন্ধ, ঝলসানো গন্ধ, ভাবসা গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে। আজ থেকে 15 বছর আগে কত মানুষের হাহাকার চিৎকার এখানে শোনা গেছিল। এই দেখ একাই আওয়াজ হচ্ছে ট্রেনটার মধ্যে। তোকে আসতে বলছি তো, আর ভয় করছে কিন্তু। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব ভারতবর্ষের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সেই জায়গায়। আমি বলছি সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ট্রেন দুর্ঘটনার কথা। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে প্রায় 15 বছর আগে, সময়টা ছিল 2010 সালের 28শে মে, ঠিক রাত 1:30 এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসই এই যে খেমাশুলি স্টেশন পেরিয়ে যাচ্ছিল সাতদিয়া রেল স্টেশনে। সেই সাতদিয়া রেল স্টেশনে যাওয়ার ঠিক মাঝপথে হঠাৎ করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হঠাৎ করে লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা মারে। ফলে ঘটে এক বিশাল বড় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই ট্রেন দুর্ঘটনায় মারা যায় শয়ে শয়ে মানুষ। কি কারণে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল, কতজন মানুষ মারা গেছিল, কারা এই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনাটি ঘটিয়েছিল, সেই সাথে সেই ট্রেন দুর্ঘটনার পর সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ধ্বংসাবশেষের বর্তমান কি অবস্থা রয়েছে সেটাও তোমাদের জানাবো। তাহলে চলো বন্ধুরা, সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পাবো। বন্ধুরা, আমাদের গন্তব্য যে অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ধ্বংসস্তূপ, আমরা ওখানে যেখানে যাচ্ছি ঠিক সেইখানে যাওয়ার আগে এখানে কিন্তু একটা মা কালীর মন্দির রয়েছে। হ্যাঁ, গুপ্তমণি মন্দির, দুর্গা মন্দির। আচ্ছা, এটা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের ঠিক পাশে এখানে একটা মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানের এখানে আমরা কিছু ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ওই যে যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল ওইখানে কিছু ভৌতিক ঘটনার কথা আমরা এখানে জানতে পারলাম। তা আমি ইনাদের মুখ থেকে তোমাদের সেই ঘটনাগুলো জানাবো। আমরা তো নিজেরা যাইনি, লোকের মুখে শোনা যারা যায় আর কি। আমরা ওইসব জায়গায় মেয়ে ছেলেরা কেউ যায় না। হ্যাঁ, যারা যায় তারাই বলছে যে ওইখানে দুজন গেছিল, দুর্গাপুর থেকে আসছিল ওরা পরীক্ষা করতে। দিয়ে দেখছে একজনের তো ভিতরে বগিতে ছিল, তাদের অবস্থা খুবই খারাপ। আর যে বাইরে ছিল সে ভালো ছিল। সে আরেকজনকে নিয়ে আমাদের দোকানে আসলে পরে আমরা জানতে পেলাম যে ওরা ওইখানে গেছে এবং ওরা ওইখানে অনুভব করছে। ওরা কি রাত কাটিয়েছিল? না 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 না, দুপুরবেলায় অমাবস্যা, মানে অমাবস্যা, হ্যাঁ মঙ্গলবার অমাবস্যা এরকম ছিল আর কি। সেরকম কিছু একটা দিন ছিল, আমার মনে নেই, 6 মাস আগে আসছিল তো ঘটনাটা। আচ্ছা, তারা ভয় পেয়েছিল? কি ভয় পেয়েছিল? আচ্ছা, তারা বললো বাড়ি দিয়ে ঝাড়াবো আমরা। আচ্ছা, কোনো ভূতের কান্নার আওয়াজ বা কোনো ভূত এরকম কিছু? প্রথম খুবই শোনা গেছে কান্নার আওয়াজটা, কিন্তু এখন একটু কম আছে। এখন কেউ গেলে অনুভব করে যে জায়গাটা কিছু আছে, একটা খারাপ রয়ে গেছে। এখন কেউ ভালো লোক যায় না, অনেকেই জানে, আমরা অতটা আর যাই না ওইখানে। আমি ওই অ্যাক্সিডেন্টের দিনই গেছিলাম, তারপরে আর যাই না। মানে কেউ ভয়ে এখন আর তাহলে যায় না তাহলে, তাই তো? খেমাশুলি স্টেশনের এখানে এসে আমি প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে 3-4 কিলোমিটার পায়ে হেঁটে তারপর আমাদের ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ধ্বংসাবশেষ রয়েছে সেখানে যেতে হবে। কিন্তু তারপর আমরা মানে একটু হেঁটে আমরা যখন একটু এগোলাম তখন কিন্তু ওখানে জানতে পারলাম যে খেমাশুলি স্টেশন থেকে ওখান থেকে কিন্তু বাস পাওয়া যায়। বাসে করে মানে গুপ্তমণি বলে একটা জায়গা রয়েছে, সেই গুপ্তমণি ওই জায়গায় আমরা নামলাম। ওখান থেকে নেমে আমরা কিন্তু হেঁটে হেঁটে এখন আমরা ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ধ্বংসাবশেষ রয়েছে সেইখানে মানে আমরা এগোচ্ছি। গুপ্তমণি স্টপেজের থেকে প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা কিন্তু সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই পরিত্যক্ত ধ্বংসস্তূপের সামনে গিয়ে পৌঁছাবো। আর এখন আমরা তাহলে জেনে নিই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ট্রেন দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল। আজ থেকে ঠিক 15 বছর আগে, সময়টি ছিল 2010 সালের 28শে মে, রাত্রি ঠিক 1:30 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি খেমাশুলি স্টেশন পেরিয়ে যাচ্ছিল সাতদিয়া রেল স্টেশনে।
সাতদিয়া রেল স্টেশনে যাওয়ার মাঝপথে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেল লাইন থেকে সরে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে। সেই লাইন থেকে সরে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি যখন লাইন থেকে সরে যায়, ঠিক তারপরে অপোজিট দিক থেকে এরকমই একটি মালবাহী ট্রেন আসে। সেই মালবাহী ট্রেনটি সজোরে এসে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সাথে এক জোরে ধাক্কা মারে, যার ফলে ঘটে সেই ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টটি, যার ফলে মারা যায় বহু পরিমাণে যাত্রীরা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এই ট্রেন অ্যাক্সিডেন্টের পর রেলওয়ে সেফটি কমিশনারের তরফ থেকে জানা যায় এই অ্যাক্সিডেন্টটির পিছনে মূলত দায়ী ছিল মাওবাদীরা। হ্যাঁ, 11 জন মাওবাদী মিলে কিন্তু এই নৃশংস এবং ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছিল। এবং সরকারি হিসাব অনুযায়ী জানা যায় প্রায় এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এই ট্রেন দুর্ঘটনায় প্রায় 148 জন যাত্রী মারা যায় এবং প্রায় 200-রও বেশি যাত্রী আহত হয়। তবে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক এই জায়গায় এর আশেপাশের যে লোকাল লোকরা রয়েছে তাদের মুখ থেকে যেটা আমরা জানতে পারি, প্রায় সেই দিন প্রায় 400 থেকে 500 জন যাত্রী কিন্তু মারা গিয়েছিল। এমন অনেক পরিবার ছিল, এমন অনেক যাত্রী ছিল যাদের কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। হ্যাঁ, অনেক যাত্রীদের পরিবারের লোকজন কিন্তু প্রায় 2 বছর 3 বছর পরেও এসে কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল যদি তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়, কিন্তু কোনো রকম একটি যাত্রীরও খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ধ্বংসস্তূপ বা সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ভাঙা সেই বগিগুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছ। একটা বগি রয়েছে, তার ঠিক পরে ওই দিকেও কিন্তু আরও 2টো বগি রয়েছে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওইখানে একটা বগি দেখতে পাচ্ছ, তারপরে আর একটা বগি রয়েছে। আর ঠিক এই যে বাঁ দিকে, হ্যাঁ, এই রেল লাইনের ঠিক পরে কিন্তু এখানে আরও 3-4টে বগি রয়েছে। প্রথমে যেহেতু এই যে সামনে এই বগিটা পড়ছে, তাই আগে আমরা এইটা দেখে নেব। দেখতে পাচ্ছ সেই 15 বছর আগের ঘটনা যেন আমাদের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ধ্বংসস্তূপ, সেই বগি এখনও কিন্তু তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু এই বগিগুলোর সামনে কিন্তু ঝোপঝাড় গাছপালা হয়ে একটা ভুতুড়ের মতো একটা পরিবেশ কিন্তু স্বাভাবিক তৈরি হয়েছে। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। একদম আমরা এই যে প্রথম যে বগি, এই প্রথম বগির একদম সামনের যে অংশটা, এইখান থেকেই কিন্তু আমরা দেখানো শুরু করব। এই যে বগিটার সামনে এখানে যাচ্ছি, দেখো বন্ধুরা, এই যে বগিটা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন দেখো এইখানে কি অবস্থা, ভেঙে চুরে একদম দুমড়িয়ে মুচড়ে একেবারে কি অবস্থা হয়েছে জাস্ট দেখো। এইখান দিয়ে এই ট্রেনের যে বগি, এই বগিটা কিন্তু একদম ভেঙে চুরে কি অবস্থা। আর এই যে দেখো এইখানে কিন্তু একটা বগির একটা সামনের অংশ রয়েছে যেখানে গেট থাকে, সেই গেট সহ এই যে গেটের এই অংশটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। ভিতরে কি অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি। চলো আমরা তাহলে আগে এইখানটায় প্রবেশ করি। দেখো বন্ধুরা, এই যে এইখানটায় ঢুকলেই দেখতে পাচ্ছ এখানে কেমন একটা ভয়ানক পরিবেশ। আমি কিন্তু এখন একদম একা রয়েছি। আমার সাথে যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা কিন্তু অন্যদিকে চলে গেছে, আমি এখানে পুরো একা রয়েছি। এখন বর্তমানে এই বগির যে ভয়ানক পরিস্থিতি সেটাই তোমাদের সামনে দেখাবো। দেখো কি অবস্থা, কেউ বলবে যে এটা একটা ট্রেনের বগি ছিল এক সময়? একদম ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একদম একাকার। দেখো কি অবস্থা, এই জায়গাগুলো দেখো, ট্রেনের বগির এই উপরের অংশগুলো দেখো ভেঙে চুরে কি অবস্থা। দেখো এই উপরের যে অংশ এগুলো কিন্তু পুড়ে গেছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এগুলো কিন্তু পুড়ে একদম ছাই মতো হয়ে গেছিলো। যেই কারণে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুড়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু এই যে রং বা যে উপরের যে একটা আস্তরণ থাকে সেগুলো দেখতে পাচ্ছ খসে খসে মতো গেছে। এইখানে বগির উপরে যেখানে লাইট বা ফ্যান থাকে সেখানে কিন্তু কোনো লাইট বা ফ্যানের কিন্তু এখন আমরা কিছুই দেখছি না, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তার ঝুলছে। হ্যাঁ, এই জায়গাটা দেখো কেমন ভয়ানক এবং কেমন ভুতুড়ে।
মানে বন্ধুরা তোমাদের একটা কথা বললে বিশ্বাস করবে না, এই যে আমি এখন এই যে বগিটার ভিতরে রয়েছি, এই বগিটার ভিতর থেকে আমার যেন কেমন একটা মাথা যেন ঘুরছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, একদম মানে একটা গা ছমছমে পরিবেশ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম এই যে বগির এই ভিতরের অংশটাতে প্রবেশ করে গেছি। হ্যাঁ, এইখান থেকে আমি কিন্তু একদম ভিতরের যে এই বগির যে ভিতরের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এই জায়গাটায় আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ তোমাদের কোনো ইউটিউবার বলো, কোনো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এই বগিটার ভিতর ঢুকে এইভাবে ভিডিও করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আজও রয়েছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই বগির জানালা। এই সময় কিন্তু সেই দীর্ঘ 15 বছর আগে এখানে কিন্তু কোনো যাত্রী ছিল যে বাঁচার জন্য মানে হাত তুলেছিল, সে কিন্তু বাঁচার আসার কোনো আলো পায়নি। দেখতে পাচ্ছ এই সেই বগি, এই যে বগির এই অংশটা তোমরা এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ। এখানে ট্রেনের উপরের কিছু মানে অংশ, হ্যাঁ উপরের কিছু অংশ সেগুলো কিন্তু মানে খসে খসে এই যে দেখতে পাচ্ছ পড়ে গেছে। এখানে একটা অংশ পড়ে গেছে, এখানে কিছু একটা অংশ পড়ে গেছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ড্রাইভারের যে বগিটা থাকে, সেই বগিটার ঠিক পরের যে অংশটা, যে লোহার একটা অংশ থাকে, সেইটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ট্রেনের যে চাকা সেগুলোও কিন্তু এখানে কিছু অংশ এখানে তোমরা দেখতে পাবে। এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এই যে ক্যান্টিনের যে মানে বগি, সেই বগিটার ঠিক এই পাশে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক জোড়া বুট রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু সেই 15 বছর আগে যেই জ্ঞানেশ্বরী এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় যেই সব যাত্রীরা মারা গেছিল তাদের মধ্যেই কোনো যাত্রীর কিন্তু দেখতে পাচ্ছ জুতো রয়েছে। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ক্যান্টিনের যে বগি ছিল সেটা তোমাদের দেখালাম। এবার সামনে আর একটা বগি রয়েছে, এই বগিটার এখানটায় যাব। এই বগিটার কিন্তু আরও খারাপ অবস্থা, আরও বেশি ভেঙে চুরে গেছে। বন্ধুরা এখানে আর একটা কথা বলবো, আমি আর আমার এই যে বন্ধু রয়েছি, এই বন্ধু আর আমি এখানে এসে কিন্তু এখানে এসে একটা কিন্তু পচা একটা গন্ধের অনুভব পাচ্ছি এখনো। হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম কিছুক্ষণ আগেই, ওখান থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছিল যে তোমরা কিন্তু ভর দুপুরবেলা গেলে কিন্তু কিছু বুঝতে পারবে। আর আমরা শুনেছি যে বিদেশিরা থাকেন তাদের কিন্তু যে তারা যদি মানুষের সংস্পর্শে আসেন তাদের কিন্তু যে ভাইবস তা কিন্তু তারা বোঝান এইভাবেই, তাদের ফ্রেগনেন্স, তাদের সেই মুহূর্তের ফ্রেগনেন্স বা তারা যেটা ব্যবহার করতেন সেই ফ্রেগনেন্সের মাধ্যমে। কিন্তু এখানে কিন্তু একটা চড়া পচা গন্ধ পাচ্ছি। আর আমি বিশ্বাস করো অন গড বলছি, তুলসী মালা গলায় রয়েছে। একটু আগে ওকে আমি বলেছিলাম কিন্তু সেই মুহূর্তে ক্যামেরা অফ ছিল। আমরা ঢুকতেই কিন্তু এখানে অনেক দূর থেকে একটা কান্নার আওয়াজ পাচ্ছিলাম, যেটা আমি কিন্তু ওকে বলেছিলাম, কিন্তু তখন ভেতরে ঢুকে গেছিলো। যাই হোক, এখনও কিন্তু অনেকটাই দেখা বাকি, কিন্তু তার আগেই কিন্তু এই পরিস্থিতি। ভাবতে পারছি না যে ভিতরে ঢুকবো, এরপরে সবে একটাই ঢুকেছি। এবার আমি তোমাদের দেখাবো এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে নেক্সট বগি এখানে পড়ে রয়েছে, সেটার কি করুণ অবস্থায় পড়ে রয়েছে সেটা তোমরা এখন দেখো। জাস্ট দেখো বন্ধুরা, কি ভয়ানক অবস্থায় পড়ে রয়েছে জিনিসটা দেখো, কিভাবে এই বগিটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে। হ্যাঁ, এই বগিটার এই সম্মুখ অংশটা দেখলেই তোমরা বুঝতে পারছো একেবারে কিন্তু খুবই খারাপ অবস্থা। এই বগিটা যে কিভাবে ভেঙে চুরে গেছে সেটা কিন্তু আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এই যে তোমরা ভাবো এই যে বগিটা, হ্যাঁ এই যে বগিটা আমি তোমাদের দেখাচ্ছি, এই বগিটা ঠিক আগের বগিটা তোমাদের যেমন দেখালাম, আগের বগিটার ঠিক সামনের অংশটা যেমন এখান মানে এইরকম পোর্শানে কিন্তু মানে ভেঙে একদম দুমড়িয়ে গিয়ে বেঁকে গেছে, ঠিক একইভাবে এই যে লোহার এই যে মানে ট্রেনের বগিটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে কি অবস্থা, জাস্ট দেখো এইখানটাই কি অবস্থা হয়ে গেছে, ভেঙে চুরে একদম এই লোহার এই যে পাতগুলো সব কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমরা এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে দ্বিতীয় বগিটা রয়েছে, সেই দ্বিতীয় বগিটার ঠিক পরে যে বগিটা রয়েছে, এই বগিটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানটায়। এই বগিটা দেখে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না বগিটার সামনের অংশটা কেমন দেখতে ছিল, মানে একদমই ভেঙে চুরে গেছে, কিচ্ছু নেই। এইখানে যেসব যাত্রীরা ছিল তাদের যে কি হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো, একদম চ্যাপটা হয়ে গেছে, থেতলে গেছে, মানে দুমড়ে মুচড়ে একদম একাকার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই বগিটার সামনের এই যে অংশ কিন্তু একেবারে তোমাদের দেখালাম কি অবস্থায় পড়ে রয়েছে।
আর এই বগিটার এই যে এই পোর্শনটা, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ কিচ্ছু নেই। হ্যাঁ, সম্পূর্ণ খোলামেলা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ট্রেনের একদম সামনের বগির যে উপরের অংশটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে কিন্তু তোমরা কখনো দেখতে পারোনি। একটা ট্রেনের প্রথম যে বগিটা থাকে সেই বগির একদম যে সামনের যে ভিতরের যে অংশটা, সেইখানে যে মেশিনপত্র থাকে সেই সমস্ত কিন্তু মেশিন বা পার্টস কিন্তু এখানে সব কিছু দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে একটা ট্রেন আসছিল আর এই দিক দিয়ে একটা ট্রেন আসছিল। সেই দুটো ট্রেনের মানে পরস্পর সংঘর্ষণের কারণেই কিন্তু সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। আর সেই দৃশ্যটা কিন্তু তোমরা কিছুটা হলেও তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনুভব করতে পারছো। আমরা জানি যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে একটা মালবাহী গাড়ির কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সেই মালবাহী ট্রেন গাড়ির কিন্তু দুটো বগি বা দুটো কম্পার্টমেন্ট কিন্তু এখানে পড়ে রয়েছে। রেল লাইনের এখান দিয়ে আসছিলাম, তখন আমি তোমাদের দেখালাম ডান দিকে কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে যে মালবাহী ট্রেনের একটা মানে সংঘর্ষণ ঘটেছিল। সেই সংঘর্ষণের ফলে সেই ট্রেন দুটোর বেশ কিছু কম্পার্টমেন্ট কিন্তু মানে এই রেল লাইনের ঠিক ওই ডান দিকে চলে গিয়েছে, ডান দিকে ছড়ি ছিটি রয়েছে। ঠিক একইভাবে এই বাঁ দিকেও কিন্তু বেশ কিছু ট্রেনের কম্পার্টমেন্ট পড়ে রয়েছে। হচ্ছে এখানে কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছি, তা এই রাস্তার মধ্যে দিয়েই, এই জঙ্গলের মধ্যে দিয়েই আমি কিন্তু এইখানে প্রবেশ করে এইখানে যে ট্রেনের কম্পার্টমেন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখো কি অবস্থা। হ্যাঁ, এইখানটায় গিয়ে তোমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ট্রেনের যে কম্পার্টমেন্টটা রয়েছে এই ট্রেনের কম্পার্টমেন্টটার বর্তমান কি অবস্থা। হ্যাঁ, এই যে ট্রেনের এই কম্পার্টমেন্টটা জাস্ট দেখো পুরো উল্টো হয়ে পড়ে রয়েছে। এই যে এটা হলো উপরের অংশ আর এইটা হলো ট্রেনের কম্পার্টমেন্টের যে চাকা থাকে সেই চাকার ঠিক মানে সেই অংশ মানে চাকা বা ট্রেনের যে মেঝের অংশটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইটা পুরো উল্টো দিকে রয়েছে। আর ট্রেনের যে মাথার অংশটা থাকে সেই উপরে যে সিলিং সেই অংশটা কিন্তু এখানে রয়েছে। এখানে যে মানে ট্রেনে আমরা দেখি ট্রেনের মানে সিলিংয়ের উপর বেশ কিছু লাইট থাকে, ফ্যান থাকে, সেই সব কিন্তু কিছুই নেই এখানে। তবে কিন্তু সেই সব যে ছিল একসময় সেটার কিন্তু প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। ওখানে কিছু কিছু সেই ফ্যান লাগানোর বা লাইট লাগানোর কিছু বক্স রয়েছে। আমরা শুনেছি মানুষ বয়স হয়ে গেলে তাদের একটা কি বলবো বিধ্বস্ত অবস্থা চলে আসে বয়সকালে, কিন্তু ট্রেনটি কিন্তু এতটাই মান্তিকভাবে তার যে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বগির একদম কিন্তু যাচ্ছে তাইভাবে বিধ্বস্ত অবস্থায় দুমড়ে মুচড়ে দেশলাইয়ের বাক্সের মতন একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটার পর একটা। আর এই বগিগুলো কিন্তু আমরা দেখেছিলাম এতক্ষণ নর্মাল, কিন্তু তারপরের যে বগিগুলো দেখতে পাচ্ছেন পরপর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ঢেকে গেছে বনে বা জঙ্গলে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছের পাতায় কিন্তু এখন বগিগুলো ঢেকে রয়েছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই পরিত্যক্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলি। এই বগির ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন যে কতটা বিধ্বস্তভাবে একদম বগির মধ্যে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে একদম ভগ্নপ্রায় জিনিসগুলো, জানলার পার্টস, ওপরে সিলিং পার্টস, ইভেন যে সিলিংয়ে যে ওয়্যারিং পার্টস সেগুলো কিন্তু এক একটা করে একদম খসে পড়ে রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। ঠিক এমন তো অবস্থায় ট্রেনটার এখন এই যে দেখতে পাচ্ছেন ঠিক বিধ্বস্ত পরিস্থিতিতে গাছের জরাজীর্ণ অবস্থায়। সেই সঙ্গে সেই দিনের সেই 2010-এর রাতে যে বিভীষিকাময় অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝলসে পুড়ে একদম বোর্ডগুলো পড়ে রয়েছে চারিদিকে। তারপর এই দিকেরও একটা বগি রয়েছে, এই বগিটাও কিন্তু পুরো দেখতে পাচ্ছ পুরো উল্টো অবস্থায় রয়েছে, তার মধ্যে কিন্তু পুরো হেলে গেছে। হ্যাঁ, এই বগিটাতে এখন ঢুকবো। কি হলো তোর? কি রে তোর কি হলো? গাইজ ওকে কেউ ধাক্কা মারবে। আমি ভাই পালা, আমি এখানে থাকবো না ভাই, সিরিয়াসলি গাইজ আমার ভয় করছে। বুঝলাম না, বগিটা কিন্তু পুরো উল্টে গেছে, উল্টে গিয়ে মানে হেলে গেছে। হ্যাঁ,
কিন্তু তুই ওখানে গেলি, দাঁড়া তুই পড়লি কি করে? তুই তো ভেতরে ঢুকছিলিস, আমিও তোর গেলাম, আমি তো পড়লাম না, কিন্তু আমার মাথা ঘুরেছিল। হেলে গেছে ওর জন্য পড়ে গেলাম না, মনে হলো যেন কে যেন আমার ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে আমি পড়ে গেলাম। বন্ধুরা তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, সত্যি মানে জিনিসটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমাকে যেন সত্যি সত্যি কে ধাক্কা মেরে দিল। ভাই আমি তোর কাছে আমি যেতে পারবো না, আমার খুব ভয় করছে। পড়ে গেছি। এই যে লাস্ট যে বগি, এই বগিটার সম্বন্ধে কিন্তু অনেক তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও পাবে, তাদেরও কিন্তু এই বগিটাতে ঢুকতে গিয়ে তাদের সাথেও কিন্তু অনেক রকম দুর্ঘটনাজনিত মানে কিছু হয়েছে। আমি কিন্তু এই বগিতে ঢুকতে গিয়ে আমি কিন্তু পড়ে গেলাম। কান্না করছিস কেন? লেগেছে? লেগেছে, দেখো এইখানে কি অবস্থা হয়ে গেছে আমার গাটা। এই দেখো, তোমরা যদি বিশ্বাস না করো এখানে দেখা, কেটে গেছে, দেখেছো? কেটে গেছে না তো, আঁচড়ের দাগ। এটা দেখতে পাচ্ছ, আঁচড়ের দাগ। এ কি তোর গায়ে কে আঁচড় দিল? বন্ধুরা কি অবস্থা তোমরা জাস্ট দেখো আমার গায়ের অবস্থা কি। আমি সত্যি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। এতগুলো বগিতে ঘুরলাম, এত কিছু রয়েছে আমার কাছে প্রোটেকশন, তবে এই বগিটা মানে হেলানো যে বগিটা, যেটা নিয়ে অনেক রকম ভৌতিক ঘটনা কিন্তু শোনা যায়, সেই বগিতে আমি উঠতে গিয়ে তোমরা দেখলে মনে হলো যেন আমাকে কে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে আমি যেন পড়ে গেলাম। কি উঠবি? আমি তো ঢুকতে পারবো না মনে হচ্ছে, তবু তো চেষ্টা কর না, কর, চল একবার শেষবার সবাইকে। গাইজ আমি আমাকে ধর, নালে আমি গাইজ আমি একসাথে ঢুকবো, যাই হবে একসাথে ঢুকবো। এটার মধ্যে কিন্তু সত্যি সত্যি নেগেটিভ এনার্জি আছে বন্ধুরা। তোমরা যদি যারা যারা বিশ্বাস করছো না, যদি মনে করো আমি কোনো অভিনয় করছি বা কিছু মানে বানানো কিছু করছি, তোমরা নিজেরা এসে এই বগিটা, অনেকে কিন্তু বলেছে এই বগিটাই তোমরা ওঠো, উঠে তোমাদের যদি এখানটায় উঠতে গিয়ে তোমাদের যদি মানে উঠে বা উঠতে গিয়ে তোমাদের যদি মাথা না ঘোরে, তাহলে আমি তোমাদের কি বললাম, তাহলে একটা বগিতে না বেশিরভাগ বগিতেই মাথা ঘুরিয়েছে। হ্যাঁ মাথা ঘুরেছে অন্যান্য বগিতে, কিন্তু এইটা যেমন হচ্ছে সেটা বলার মতো না। এখনো আমার মাথা ঘুরছে, এখনো উঠতে যাবো মাথা ঘুরছে, জিনিসটা পুরো উল্টো। আমাকে একটু ধর, আমাকে একটু ধর। কিভাবে ধরি বলতো? তুই ভাই এই তো পুরো কাঁপছে, পুরো কাঁপছে। বুঝতে পারছি, এইটাই তো দেখাতে হবে, আমরা তো এইসব দেখার জন্য এসছি। দেখেছো কি অবস্থা? খুবই ধরে রাখ, হাত ধরে রাখ। আমাকে তো খুব মাথা ঘুরছে। আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছে গাইস, গায়ের লোম খারাপ হয়ে গেছে। বন্ধুরা সত্যি এই যে কি অবস্থা, যা দেখা কি অবস্থা এই জায়গাটা। বন্ধুরা দেখো, এই দেখুন গাইস ভেতরের অবস্থাটা, পুরো ঝলসে দেখা সেই সিটগুলো। বন্ধুরা সাবধানে, মাথা ঘুরছে। কি অবস্থা, তোমরা একবার আসো, আমার কিন্তু কন্টিনিউ মাথা ঘুরছে। আর সব থেকে বেশি নেগেটিভ এনার্জি কিন্তু এই ট্রেনের বগিটার থেকে আমরা পাচ্ছি। শুধু আমার সাথে না, আমার সাথে যে বন্ধু রয়েছে সেও কিন্তু নেগেটিভ এনার্জি অনুভব করছে। আমরা হাঁটছি, তবে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মাথা ঘুরছে। হ্যাঁ এই জায়গাটা দেখা, এই জায়গাটায় তোমরা দেখো, এইখানে, হ্যাঁ এইখানে সেই সময়কার কোনো মহিলার চটি তোমরা জাস্ট দেখো, পুরে হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সময়কার জলের বোতল, সেই সময়কার যে এখানে লাইটের যে অ্যাঙ্গেল থাকে, সেই লাইটের যে বক্স থাকে, সেই বক্সটা কিন্তু লাইট সমেত পড়ে গেছে। এইখানে যে অতৃপ্ত আত্মা যে মানে বাস আছে, তার কিন্তু জল জ্যান্ত, এগুলো তো প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। তার কিছু স্মৃতি, তার কিছু উপস্থিতি তোমরা কিন্তু আশা করি এখানে অনুভব করতে পারছো। এরকম ভাবে এত পরিমাণে যে নেগেটিভ এনার্জির যে ফিল, যা তোমরা সত্যি সত্যি এখানে এসে অনুভব করতে পারবে। কি অবস্থা গাইস, দেখুন একবার এখানে পরিত্যক্ত অবস্থায় সমস্ত কিছু পড়ে রয়েছে। জানি না আজকে রাত্রে বাড়ি ফেরার পর আমাদের সঙ্গে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে চলে। বন্ধুরা আমরা এখন এই যে ট্রেনের যে এই বগিগুলো রয়েছে, হ্যাঁ এই বগির মধ্যে এই বগিটা এখন প্রবেশ করব। এই বগিতে প্রবেশ করলে কিন্তু অনেক কিছু মানে আমরা দেখতে পাবো। আজ থেকে প্রায় 15 বছর আগে
যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে ট্রেন দুর্ঘটনা হয়ে যে যাত্রীরা মারা গেছিলো তাদের কিন্তু কিছু চিহ্ন আজও এখানে পাওয়া যায়। তা এই ট্রেনের বগিটা আমরা উঠবো, তাহলে তোমরা দেখো। হ্যাঁ, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ গাছপালা কিন্তু জানলা দিয়ে বেরিয়ে গেছে আর এইখানটায় তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এইখানে সেই সময়ের এক যাত্রীর কিন্তু একটা বস্ত্র বা কোনো একটা পুরুষ যাত্রীর একটা প্যান্ট কিন্তু পরে রয়েছে। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু সমস্ত সেই মৃত যাত্রীদেরই কিন্তু কাপড় চোপড় পরে রয়েছে। এখানে কিন্তু আরও কিছু মৃত যাত্রীর এই যে বস্ত্র পরে রয়েছে, এটা সম্ভবত কোনো একটা মহিলার ব্লাউজ। হ্যাঁ, কোনো মহিলার ব্লাউজ দেখতে পাচ্ছ পরে রয়েছে। তারা পুড়ে গেছিল, কেউ থেতলে গিয়েছিল, কেউ মানে কারো কোনো চিহ্ন পাওয়া যায়নি, কেউ সেই রকম কিছু যাত্রীদের দেখতে পাচ্ছ। এখানেও একটা যাত্রী দেখতে পাচ্ছ, কোনো পুরুষ যাত্রী জামা এখানে কিন্তু মানে রয়েছে, যেটা এখানে যে বগিটা রয়েছে, বগির এখানে যে জানলা, সেই জানলাদের যে মানে ঝোড় জঞ্জাল বা যে গাছপালা, সেই গাছপালাগুলো কিন্তু বগির ভিতরে ঢুকে গেছে। আমি কিন্তু ট্রেনের বগির থেকে একদম বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এইখান দিয়ে কেমন লাগছে দৃশ্যটা জাস্ট দেখো। বুকে আমার প্রাণ ফিরে এসেছে। এমতো অবস্থায় আমি আবার এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। তবে দেখতে পাচ্ছেন যে চারিদিকে ট্রেনের বগিতে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখুন গাইস, এই বগিতেই কিন্তু সেই দেখতে পাচ্ছেন ভেতরে সিটগুলো একটা পচা পোড়া গন্ধ, ঝলসানো গন্ধ, ভাবসা গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে। দেখতে পাচ্ছেন সিটগুলোর কি পরিস্থিতি। ঠিক এমতো অবস্থায় ট্রেনের ভেতরের প্রত্যেকটা কাচের অংশ কিন্তু ভেঙে চুড়ে গুড়িয়ে একদমই অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই দেখ একাই আওয়াজ হচ্ছে ট্রেনটার মধ্যে। তোকে আসতে বলছি তো, আর ভয় করছে কিন্তু। এই দেখুন গাইস কি অবস্থা দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে প্রবেশ করে আমার চোখে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে একটা কার জন্য পায়ের আসার শব্দ শুনতে পাচ্ছি। তো এমন অবস্থায় দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে এটা আমি কি দেখছি। এই তুই কোথায়? ভেতরে কার পায়ের আওয়াজ পাচ্ছি, ভেতরে কার পায়ের আওয়াজ পাচ্ছি। গাইস, এই বগিটার মধ্যে কিন্তু আমার গা পুরো ঘেমে যাচ্ছে, আর এখানে দম আটকে আসছে আমার। দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু একদম বাজে বিচ্ছিরি অবস্থা। এই জায়গাটা থেকে কিন্তু সেই আওয়াজটা আসছিল। এই দেখুন, এই দিক থেকে সেই আওয়াজটা একের পর এক আসছে, পায়ের আওয়াজ। এখানে ওটা কি? ওই দেখ একটা জিনিস বলছি, ওর মধ্যে ওই দেখ এই জায়গাটা দেখ, এই দেখ এই দেখ এই দেখ এই যে কি অবস্থা, এই দেখ এই দেখ 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 ক্যামেরায় দেখ তুই, এই দেখ কি অবস্থা, কি হলো, ওই দেখ কি ওটা, কি গো, ওই দেখ। এই ক্যামেরা দাঁড়া, এটা ধরতো, এইটাই সে দেখাচ্ছে, মানে সেই বগিটা, এই বগিটার মধ্যে সবকিছু ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই সময়কার কিছু মানুষের মানে মৃতদেহর কিছু অংশ সম্ভবত এখানে পরিত্যক্ত অবস্থায় পুড়ে এখনো কিন্তু বর্তমানে রয়েছে। দেখো, জাস্ট একটু ক্যামেরাটা একটু উঁচু কর। এখানে কিন্তু সেই সময়কার মৃত কিছু মানুষের কিছু হয়তো রয়েছে, হয়তো তাদেরই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এখানে পচে
দীর্ঘদিন ধরে এখানে কিন্তু পড়ে ওখানে কিন্তু রয়েছে। একটা নেটও রয়েছে, যেটা পাখার হ্যাঁ, নেট। ওখানে কিন্তু তার উপর যে ট্রেনের যে সিলিং এর যে ফ্যান, সিলিংটা দেখা, সিলিংটা দেখা, দেখ সিলিং এর এখানটা দেখা, দেখা দেখা দেখা, এই জায়গাটা দেখা, এটা কি? এটি কি বন্ধুরা? হ্যাঁ, ট্রেনের একদম উপরে কি এটা? এটা মনে হচ্ছে যেন কোনো ভূতের হাত বা কোনো একটা অংশ বেরিয়ে রয়েছে। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুনি থাকলো। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি কোনো রকম তোমাদের ইনফরমেটিভের জন্য করা হয়েছে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দিও যত পরিমাণে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি একটা নতুন এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে নমস্কার।